আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনে দেখতেছেন মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার। খুবই সুন্দর, তাই না? আসলে কি জানেন, পৃথিবীকে যত সুন্দর ভাবতেছেন, পৃথিবী কিন্তু এত সুন্দর নয়। কেন বলতেছি? আমি মালয়েশিয়া থেকে বলতেছি। একজন ব্যক্তি, তিনি দীর্ঘ 16 বছর পর্যন্ত মালয়েশিয়াতে বসবাস করতেছেন। মানে দীর্ঘ 16 বছর পর্যন্ত মালয়েশিয়ার মাটিতে তিনি আপনার কষ্ট করতেছেন। কার জন্য কষ্ট করতেছেন? শুধুমাত্র তার ফ্যামিলির জন্য কষ্ট করতেছেন। দীর্ঘ 16 বছর পর্যন্ত 2009 সালে আসছেন। তিনি আজ পর্যন্ত বাংলাদেশে যেতে পারেন নাই। তো বাকি কিছুদিনের ভিতরে তিনি বাংলাদেশে যাবেন এই ধরনের সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, কিন্তু তিনি আর বাংলাদেশে যেতে পারলেন না। তার ফিরা হলো না আর বাংলাদেশে। স্ক্রিনে আপনারা হয়তো বা দেখতেছেন মাদারীপুর জেলার একজন ব্যক্তি। তিনি 2009 সালে মালয়েশিয়া আসছে, তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে। তার একটা ছোট্ট বাচ্চা রেখে আসছেন। সেটা বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। বাচ্চা কিন্তু সরাসরি তার বাবাকে দেখতে পায়নি। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাস। এটা হচ্ছে যে প্রবাসীদের গল্প। হ্যাঁ, আপনার ছবির কাহিনীকেও হার মানিয়ে ফেলবে। তো তিনি হার্ট স্ট্রোক করে মারা গেছেন। হ্যাঁ, আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি এখানে, তার বৈধ কোনো কাগজপত্র নেই। তার লাশটা কি বাংলাদেশে যেতে পারবে কি না সেটাও কিন্তু সন্দেহ। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই কিন্তু পরিশ্রম করতেছে। এই যে আমাদের এক বাংলাদেশি চলে যাচ্ছে। হ্যাঁ, বিদেশের জীবন। এই যে একজন এখানে কাজ করতেছে, দেখছেন? একজন এখানে কাজ করতেছে। হ্যাঁ, তিনি রাস্তায় ঝাড়ু দেন, যাই হোক দিয়ে পরিশ্রম করেন। আচ্ছা, আমি রাস্তার ওই পাশে চলে যাচ্ছি। তো মেন কথাটা হচ্ছে যে এই পরিশ্রমের টাকা কিন্তু বাংলাদেশে যায়। হ্যাঁ, দীর্ঘ 16 বছর পর্যন্ত ফ্যামিলি থেকে অনেক দূরে একজন ব্যক্তি, কিন্তু তিনি তার ফ্যামিলিতে গিয়ে লাস্ট পর্যন্ত পৌঁছাইতে পারলেন না। হ্যাঁ, তাকে মালয়েশিয়ার মাটিতে দাফন হতে হলো। দাফন এখনও হয়নি। দাফনের কাজ কি বাংলাদেশে সম্পূর্ণ হয় না, এখানে সম্পূর্ণ হয় সেটা আমরা জানি না এখন পর্যন্ত। কিন্তু মালয়েশিয়ার মাটিতে তিনি মারা গেছেন হার্ট স্ট্রোক করে। হ্যাঁ, খবরটা আজকে পড়ে আমার কাছে খুবই খারাপ লাগছে। আমার কাছে মনে হয়েছে এরকম জীবন হয়তো আমারও হতে পারে, আপনারও হতে পারে। এরকম কষ্ট হয়তো আপনিও পেতে পারেন, আমিও পেতে পারি। কারণ আমরা সবাই তো দিনের শেষে মানুষ, আর প্রবাসী আমরা। যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।